শ্রী গুরুজয়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে কাক সম্বন্ধে, ক্রো। তো এই কাকের বিষয়ে আমি যতটা তথ্য সংগ্রহ করতে পেরেছি বা আমি যা জানি তা আপনাদের বলার চেষ্টা করব, এবং আমি আশা রাখছি আমি এইগুলি আপনাদের বলার পর আপনাদের মন থেকে অনেক বিষয়ই ক্লিয়ার হয়ে যাবে। কারণ কাকের বিষয়ে অনেকের অনেক ভুল ধারণা রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলি দূর করা দরকার। ঠিক যেমন এর আগে কালো বিড়াল নিয়ে বা বিড়াল নিয়ে আমি ভিডিও করেছিলাম, সেখানে আপনাদের অনেক ভ্রান্ত ধারণা দূর হয়েছে। ঠিক একইভাবে এই ভিডিওটা যদি দেখেন, কাকের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন, যেগুলি জানা আপনার খুবই জরুরি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আমি এই ম্যাজিক্যাল টেকনিকটি ব্যবহার করে আমার মেয়ের মাসিক বেতন বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ মিঠুন। তো বন্ধুরা, কাক বাড়িতে আসা বা বাড়িতে এসে ডাকা, জল খাওয়া কি খাবার খাওয়া, কি বাড়ির ওপর থেকে উড়ে যাচ্ছে বারবার, এই সমস্ত কিছু নিয়ে সকলের মনে, ম্যাক্সিমাম মানুষ সবার মনেই কিন্তু একটা ভুল ধারণা আছে, পুরোপুরি ভুল ধারণা। সবার প্রথম হচ্ছে, কাক আমাদের পূর্বপুরুষকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ তাদের প্রতিনিধিত্ব করে, তাদের হয়ে আমাদের কাছে আসে, তাদের ছায়া, তাদের মতো, এগুলো আপনি বলতে পারেন। ঠিক আছে, কাকের সঙ্গে আমাদের পুরোপুরি পূর্বপুরুষদের একটা কানেকশন আছে। কাকের পালক নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে আপনি যদি কাকের পালক পান তাহলে সেটা কতটা ভালো, নাকি অবশ্যই ভালো, খুবই ভালো। ওটা নিয়ে আমি ওখানে ভিডিওতে বলেছিলাম, সেটাই বাস্তু টিপস ফর অল প্লে লিস্টেই আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সেখানেও আমি কাকের বিষয়ে বলেছিলাম যে কাক আমাদের পূর্বপুরুষকে রিপ্রেজেন্ট করে, এক কথায়। তো আপনার পূর্বপুরুষ কি আপনার জন্য কখনো খারাপ হতে পারে? আগে ভেবে বলুন, পারে কখনো খারাপ হতে? না। তারা সবসময় আপনার পরিবারের জন্য আশীর্বাদ করছেন, তারা সবসময় চাইছেন যে তাদের যে জেনারেশন, পরের যে জেনারেশন, যেগুলো যারা পৃথিবীতে বাস করছে, তাদের তো সময় ফুরিয়ে গেছে, তারা অন্য লোকে চলে গেছেন, কিন্তু সেই লোক থেকে এই লোকে আশীর্বাদ করছেন যাতে আমরা ভালো থাকি, আমরা সঠিক পথে থাকি, আমরা সঠিকভাবে জীবন কাটাতে পারি। তার জন্য তারা সবসময় আমাদেরকে আশীর্বাদ করছেন, আমাদের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করারও চেষ্টা করেন, কিছু বিষয় বলেনও। আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় কেন, ম্যাক্সিমাম সময় বুঝতে পারি না, আমরা তার উল্টো ব্যাখ্যা করে বসে থাকি। বুঝতে পেরেছেন? ভালো জিনিসটাকে আমরা খারাপ ভেবে বসে থাকি। আগেই তো আমাদের মাথায় খারাপ জিনিসটা আসে, এইটা যে কোথা থেকে আমাদের মধ্যে এলো সেটা সত্যি আমি তো খুঁজে পাইনি, জানি না কেন খারাপটা আগে আসে সবার মধ্যে। আগে খারাপটা, একজন বাড়ি ফিরছে না কেন, নিশ্চয়ই কিছু হয়েছে, সে কোনো জায়গায় আড্ডা দিচ্ছে, সেটা কখনোই মাথায় আসবে না, আগেই খারাপ কিছু ভেবে বসে থাকবো। তো এই জায়গা থেকে তো বেরোতে হবে, আর কতদিন, এবার বেরোতে হবে তো। আর এই জায়গায় থেকে থাকাটা উচিত নয়, এটা আমাদের ক্ষতি করে। যাই হোক, কাক সেই জন্য কখনোই আমাদের জন্য অশুভ নয়। পাশাপাশি যদি আপনি বইয়ের পাতায় চলে যান, ছোটবেলা থেকে আমরা কি পড়েছি? কাক হচ্ছে ঝাড়ুদার পাখি, তাই তো? মানে সমাজ বন্ধু। সে কি করে? রাস্তাঘাটে কোনো খারাপ কিছু থাকলে সেটাকে সে খেয়ে হোক, যেভাবে হোক, সে সেটা পরিষ্কার করে সাফ করে দেয়। অর্থাৎ এই দিক থেকেও তো কাক আমাদের বন্ধু, কাক আমাদের হেল্প করছে, সুবিধা করে দিচ্ছে। তো সেদিক থেকেও কিন্তু কাক অশুভ নয়, শুভ। বরঞ্চ অন্যান্য পাখিরা সেটা করে না, বুঝতে পেরেছেন? কিন্তু কাক করছে। কাকের গলায় হয়তো সুর নেই, কিন্তু সে কিন্তু ওই তার শ্রমের দ্বারা সবকিছু ঠিক করছে, মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে। তো কাক ওদিক থেকেও কিন্তু আমাদের সমাজ বন্ধু বা বন্ধু, এবং হেল্পফুল একটা বার্ড, যা আমাদের সমাজের জন্য ভালো। বরঞ্চ আমরা কাকের ক্ষতি করছি, আমাদের বিভিন্ন ধরনের গ্যাজেট বলুন, মোবাইল টাওয়ার বলুন, মোবাইল ফোন বলুন, এগুলোর ব্যবহার করতে করতে কাকের সংখ্যা কমে যাচ্ছে, এটা সায়েন্স বলছে। তো যাই হোক, কাক
ঝাড়ুদার পাখি এবং সমাজ বন্ধু, সুতরাং এদিক থেকেও কাক কিন্তু আমাদের কখনোই কোনো ক্ষতি করছে না, আমাদের সুবিধাই করছে। তো কাকের সম্বন্ধে খারাপ কখনোই ভাবার কোনো জায়গা নেই। এই যে সকালবেলা ধরুন ঘুম থেকে ওঠার সময় আমরা কাকের আওয়াজ বেশি পাই, আমাদেরকে ঘুম থেকে তোলার কাজটাও তো কাক করে। অন্যান্য পাখিও আছে তার সঙ্গে, কিন্তু কাকেরও ভূমিকা আছে। যাই হোক, এবার মেন জায়গায় আসি। কাক যদি আপনার বাড়িতেই বাসা বানায়, আপনি মনে করছেন আপনার বাড়িতে কাক বাসা বানালো কেন, এ তো খুব খারাপ একটা বিষয়, আগেই ভেবে নেবেন। কিন্তু না, কাক কিন্তু খুব পজিটিভ জায়গা বেছে নিয়ে বাসা বানায়, এটা আপনি হয়তো জানেন না। কাক কোনো নেগেটিভ জায়গায় বাসা বানায় না। কাক যেখানে বাসা বানায় সেই জায়গাটা পজিটিভ হয়। তাহলে আপনার বাড়িতে কাক বাসা বানিয়েছে মানে আপনার বাড়িটা খুব পজিটিভ, আপনার বাড়িটা শুদ্ধ, তাই সেখানে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, পূর্বপুরুষের আশীর্বাদ রয়েছে। তাই কাক আপনার বাড়িতে বাসা বানিয়েছে। তাহলে আপনার বাড়িতে বাসা বানিয়েছে মানে আপনি লাকি, আপনাদের পুরো পরিবারের ভালো হতে হবে, এতে কারো কোনো ক্ষতির ব্যাপার নেই। তো এটা একটা বিষয়। সাধারণত যদি আপনি দেখেন আপনার বাড়িতে কাকে বাসা করেছে, আপনি ভেঙে চুরে ফেলে দেবেন বা সরিয়ে দেবেন, এই করবেন ওই করবেন, কিন্তু কখনোই সেটা করার দরকার নেই। হ্যাঁ, যদি আপনার অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আপনি অন্য ব্যবস্থা নিতে পারেন, কিন্তু যদি অসুবিধা না হয় তাহলে যদি তারা বাসা বানিয়ে থাকছে তো আপনি সেটা সেখানে রাখুন, ফেলার দরকার নেই। সেটা আপনার জন্য খুব ভালো, আপনার বাড়ি খুব পজিটিভ সেইটাই বোঝায়। দ্বিতীয় হচ্ছে, কাক যদি আপনার বাড়িতে সবসময় ডাকাডাকি করছে, কোনো একটা দিক থেকে ডাকাডাকি করছে, সকালে উঠে বা অন্য সময় এসে কা কা করছে, এটাও কিন্তু অশুভ কিছু নয়। আপনার বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে, আপনার বাড়িতে কোনো সুখবর আসতে পারে, আপনার আর্থিক উন্নতি হতে পারে, কোনো একটা বিজনেস ডিল ফাইনাল হয়ে যেতে পারে, কোনো একটা জায়গা থেকে একটা অ্যামাউন্ট আপনার বাড়িতে আসতে পারে, আপনার ছেলে মেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, বাড়িতে কোনো সুখবর আসতে পারে। এগুলি বোঝায় কাক যদি সবসময় ডাকাডাকি করছে। এই ডাক কিন্তু সে সবসময় ডেকে যাবে না, হয়তো দেখলেন 3 দিন ধরে ডাকছে, কি 4 দিন ধরে ডাকছে, কি 5 দিন ধরে ডাকছে, এই রকম। এবার গন্ডগোলটা কোথায়, এই যে ডাকছে, আমি যে কথাগুলি বললাম আপনি তো উল্টোগুলো ভাবছেন। এবার আপনি শুধু নেগেটিভ বিষয়টাকে নিয়ে ভাবছেন, ওভার থিঙ্কিং করছেন, মনের মধ্যে আপনি নেগেটিভ বিষয়টা, নিশ্চয়ই কিছু খারাপ হবে, নিশ্চয়ই কিছু খারাপ হবে, নিশ্চয়ই কিছু খারাপ হবে, এই যে ভাবছেন, তার ফলে কি হচ্ছে, আপনার ভাবনার দ্বারা একটা বড় ধরনের নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে, এবং সেই নেগেটিভ এনার্জির দ্বারা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হয়তো কিছু খারাপ হলেও হয়ে যেতে পারে, সেটা কাক ডাকার জন্য নয়, আপনার ভাবার জন্য হয়েছে। এখানে কাকে মানে কাককে দোষ দেবেন না, দোষটা আপনার। আপনি ভাবছেন, নেগেটিভ ভাবছেন, বারবার ভাবছেন, সেই জন্য হয়েছে। বুঝতে পেরেছেন? অনেকে হয়তো বলবেন যে আমার বাড়িতে এরকম ডেকেছে তারপরে এই হয়েছে, সেটা আপনার জন্য হয়েছে। আপনি ভেবেছেন মনে মনে, নিজে চিন্তা করুন যে আপনি সেই মুহূর্ত থেকে খারাপ চিন্তা করেছেন যে নিশ্চয়ই কিছু একটা হবে, এই রাখছে কেন, ঠাকুর ডেকেছেন, আবার নেগেটিভ চিন্তা করেছেন যাতে কিছু এ না হয়, আবার এদিকে নেগেটিভ চিন্তা করছেন কিছু নিশ্চয়ই হবে, কিছু নিশ্চয়ই হবে। আপনার ভাবনার জন্য, এটাকে বলে নেগেটিভ ওয়েতে ল অফ অ্যাট্রাকশন হওয়া, সেটা হয়েছে। সেটা অনেক সময় অন্যান্য ক্ষেত্রেও হয়। খারাপ ভাবনা এই জন্য আমাদের বর্জন করা উচিত, সবসময় পজিটিভ চিন্তা করা উচিত। বুঝতে পেরেছেন? তাহলে কাক যদি বাড়িতে ডাকাডাকি করে সেটা কখনোই অশুভ নয়, কোনো বার্তা সে নিয়ে এসেছে। বুঝতে পেরেছেন? সেই বার্তাটা আপনার জন্য ভালো বার্তা। বুঝতে পেরেছেন? এরপর কাক যদি আপনার বাড়িতে এসে জল পান করে, সে তো খুবই ভালো। আপনার পূর্বপুরুষদের মানে তারা আপনার কাছ থেকে জল নিয়ে গেল, জল পান করে গেল, আপনি কত লাকি চিন্তা করুন। কাক যদি আপনার বাড়িতে এসে জল পান করে সেটা খুবই ভালো, সেটাও খুবই ভালো, আপনার আর্থিক উন্নতি হতে চলেছে, এটা বোঝায়। কাক আপনার বাড়িতে যদি আহ, খাবার খেয়ে যায়, আপনি কোনো খাবার রেখেছেন বা এমনি খাবার খেয়ে গেল, রোদে কিছু দিয়েছেন সেটা কাক নিয়ে গেল, সেখান থেকে কিছুটা নিয়ে গেল। যেমন আমার পাশের বাড়ি একজন কে আঙুর ফল দিয়ে কিশমিশ বানাচ্ছিলেন, উনি শোকাচ্ছিলেন, আমি নিজে দাঁড়িয়ে দেখছি, কাক এসে ঠোঁটে করে বেশ যতটা পারলো ততটা একেবারে ঠুসে কিশমিশ নিয়ে উড়ে গেল। আধা কিশমিশ আর কি, আঙুর থেকে কিশমিশ হচ্ছে, প্রক্রিয়া চলছে রোদের তাপে, তো নিয়ে গেল। তো এটা তো ভালো, খারাপ কোথায়, এর মধ্যে খারাপ কিচ্ছু নেই। জল পান করা, খাবার খাওয়া, এগুলি আপনার আর্থিক উন্নতি হতে চলেছে, এইটাই বোঝায়। তো সেই জন্য আপনাদের যাদের ধরুন এই খাবার দেওয়ার জায়গা রয়েছে, জল দেওয়ার জায়গা রয়েছে, ছাদে হোক, ঘরের চালে হোক, তারা এই সময় বা এই যে গরমের সময় তো জল অবশ্যই রাখবেন।
সেখানে অন্য পাখিরাও এসে পান করুক, কোনো অসুবিধা নেই। দেখবেন আপনার ভালোই হবে, কোনো খারাপ কিছু হবে না। এটা আপনি জীব সেবা করছেন, জীব জ্ঞানে শিব সেবা। তো সেই অ্যাঙ্গেল থেকে দেখুন আপনি সেবা করছেন, সেবার মনোভাব নিয়ে করছেন। তো আপনার কখনোই কোনো খারাপ এতে হতে পারে না। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, আপনার মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর হচ্ছে, যদি আপনি কাকের পালক পান, যে আপনার বাড়িতে কাকের পালক পাচ্ছেন প্রত্যেক দিন, অনেকগুলো পালক কি একটা পালক কি দুটো পালক, এ নিয়েও আপনি চিন্তায় পড়ে যাচ্ছেন যে এত পালক কেন বাড়িতে পাচ্ছি, কাকের পালক শুধু পাচ্ছি, মহা অশুভ জিনিস। না, অত্যন্ত শুভ জিনিস, অত্যন্ত শুভ জিনিস। মানে আপনি বলতে পারেন যে এটা একটা আশীর্বাদ পেলেন, আপনি আশীর্বাদ স্বরূপ আপনি পালক পেলেন। এটা একটা মানে ওই মানে কি বলবো, খুবই মূল্যবান জিনিস। আপনি সেই পালকটাকে সযত্নে তুলুন, একটা স্বচ্ছ পরিষ্কার জায়গায় আপনি সেই পালকটাকে রেখে দিন। আপনি মনে করুন যে আপনার পূর্বপুরুষের আশীর্বাদ আপনি পেয়েছেন, সেটাকে মাথায় করে রাখুন, সেই বিশ্বাসের সঙ্গে আপনি নিয়ে রাখুন। দেখবেন আপনি কোনো পালক যদি পান, তারপরে দেখবেন আপনার কোনো কাজ ধরুন আগামীতে হওয়ার কথা রয়েছে, দেখবেন সেটা স্মুথলি হয়ে যাবে, মানে আপনি সাকসেস পাবেন। আপনি একটি পালক পেলেন, ধরুন তারপর ধরুন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ধরুন কালকে বা তার পরের দিন পরশুদিন আপনার ইন্টারভিউ আছে, আপনি এরকম সময় একটা পালক পেলেন। সেই পালকটা পাওয়ার অর্থ হচ্ছে আপনি ওই ইন্টারভিউটা সুন্দরভাবে পাস করবেন, আপনি চাকরিটা পেয়ে যাবেন। এটা সেই মেসেজ। আপনি কোনো কি বিজনেসের একটা ডিল করতে চাইছিলেন, অনেকদিন ধরে সেটা চলছে, তো এই পালকটা পাওয়ার পর যখন ডিলটা করবেন দেখবেন ফাইনাল হয়ে যাবে। কোনো জমি কিনতে চাইছেন কি জমি বাড়ি বিক্রি করতে চাইছেন, যা আপনি করতে চাইছেন সেই কাজে ধরুন ছোট 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 কিছু বাধা আসছে বা কোনো ধরনের অবস্টাকল তৈরি হচ্ছে, সে বড় বাধা হলেও হতে পারে। এই পালকটা ধরুন আপনি পেলেন, তারপরে দেখবেন সেটা ইজিলি হয়ে যাবে। অর্থাৎ ওটা সিগন্যাল যে আপনার সামনের কাজটা হয়ে যেতে চলেছে, আপনার মনের ইচ্ছেটা পূর্ণ হয়ে যেতে চলেছে, তার মেসেজ হচ্ছে ওই পালক। এটা কখনোই অশুভ নয়। আপনি সযত্নে ওগুলো নিয়ে রেখে দেবেন। হ্যাঁ, এখন যদি কোনো পালক ছেঁড়া ফাটা পালক, খারাপ পালক পেয়েছেন, সেটা রাখার দরকার নেই। পালকটা দেখবেন খুব সুন্দর একটা সুন্দর পালক, কোনো দিয়ে কোনো সমস্যা নেই, সেরকম সুন্দর একটা পালক যদি আপনি পান, সেটাকে আশীর্বাদ স্বরূপ নিয়ে একটা বক্স তৈরি করুন, সেখানে রাখুন। বুঝতে পেরেছেন? তো এইভাবে এই পালকটাকে সযত্নে রাখবেন। পালকটা কখনোই আপনার জন্য অশুভ কিছু নয়, পুরোপুরি শুভ। তো মোটামুটি দেখুন আমি আপনাদের মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করতে আশা করি পেরেছি। এছাড়াও আমি ধরুন যে বিষয়গুলো বললাম না, সেরকম কিছু যদি আপনার বাড়িতে কাকের বিষয় থাকে, কোনো সমস্যা নেই, কাক কিন্তু সবসময় ভালো। হ্যাঁ, এবার যদি এরকম হয় যে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়ির সদর দরজায় বা বাড়ির মেন গেটের বাইরে কোনো কাক মারা গেছে কোনোভাবে, সে ইলেকট্রিক শক খেয়ে হোক বা এমনি হোক, তো সেক্ষেত্রে আপনি একটু ভাবনা চিন্তা করতে পারেন যে আপনার আগামী যে কাজগুলি রয়েছে বা আগামী যে বিষয়গুলি রয়েছে সেগুলোকে আপনি সুন্দরভাবে যাতে করতে পারেন, মানে একটু নিজের এফর্টটা বেশি দিন। যে হয়তো কোনো অবস্টাকেল হোক, কোনো কিছু হোক, সেগুলো ক্রিয়েট হতে পারে, মানে এটা একটুখানি অশুভ, পুরো নয়। বুঝতে পেরেছেন? পুরোপুরি যে মারাত্মক অশুভ, একদম ঘর থেকে বাইরেই বেরোবেন না তা নয়। যেরকম কর্ম করছেন সেরকম কর্ম করে যান, কর্মের জায়গাটা আরেকটু প্রেসার দিন, আর একটুখানি পুশ করুন, সেইভাবে চললেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এছাড়া আর কিন্তু আমি কোনো জায়গায় দেখছি না যে কাকের ডাক, কাকের কিছু, কাকের অমুক, কাকের তমুক, সেটা খারাপ। সবটাই ভালো। একমাত্র এই বিষয় যেটা বললাম সেই ক্ষেত্রে একটু সেই ব্ল্যাক বাটারফ্লাই এর মতো। ব্ল্যাক বাটারফ্লাই দেখছেন অর্থাৎ আপনাকে একটু সামলে চলতে হবে। আপনি ট্রাভেল করছেন, গাড়ি চালাচ্ছেন, তো একটু সাবধানে গাড়িটা চালান। আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, তো রাস্তা দেখে শুনে হাঁটুন। আপনি কোনো হিসেব করছেন, তো হিসেবটা খুব সুন্দরভাবে করুন, আর একটু সময় দিয়ে করুন, ভুল হয়ে যাওয়ার চান্স আছে, এরম ব্যাপার। তো সেখানে একটু আপনাকে সাবধান হতে বলা হচ্ছে, যে একটু আপনি মানে ওই আপন ভোলা হয়ে থাকবেন না, একটু চোখ কান খোলা রাখুন। তো ওই কাকের ব্যাপারটাও তাই। যদি সদর দরজায় দেখুন কাক মারা গেছে, কি কাক বাইরে পড়ে আছে মরে, কি বাড়ির পাশে, কি বাড়ির কোনো অন্য জায়গায়, বাড়ির আপনার সীমানার মধ্যে কোথাও কাক মরে পড়ে আছে, তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টা বুঝুন যে আপনি যে কাজগুলি করছেন সেগুলো একটু সজাগ দৃষ্টিতে করতে হবে। আপন ভোলা হয়ে করলে হবে না, একটু সজাগভাবে করতে হবে। আর এই কাকটাকে কি করবেন, আপনি ফেলে দেবেন বাড়ির বাইরে যত সম্ভব,
যত দ্রুত সম্ভব বাড়ির বাইরে ফেলে দিন, কোথাও ডাস্টবিনে ফেলে দিন, না হলে আপনি মাটিতে পুঁতে দিতে পারেন। আপনি মাটিতে পুঁতেও দিতে পারেন, ঠিক আছে? এবং আপনি যে ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরকে মানেন, তার কাছে আপনি প্রার্থনা করুন। আপনি এই কাকটার হয়েও প্রার্থনা করতে পারেন যে গত হয়েছে ওর আত্মার যাতে শান্তি হয়, সেই হিসেবে প্রার্থনা করে ওকে আপনি পুঁতেও দিতে পারেন মাটিতে। আপনার বাড়িতেও পুঁতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার আপনি বাড়ির বাইরে নিয়েও পুঁতে দিতে পারেন। এখন তো বাড়িতে মানুষের জায়গা নেই, তো বাড়িতে দরকার নেই, বাইরে পুঁতে দিন, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্রিয়ার মধ্যে, অনেক কালো ক্রিয়ার মধ্যে, কালো ম্যাজিকের মধ্যে, অন্যান্য ক্রিয়ার মধ্যে, যেই ক্রিয়াগুলি দিয়ে মানুষের অনিষ্ট করা হয়, সেই রকম ক্রিয়ার মধ্যেও এই বিষয়কে অ্যাড করা হয় কখনো। তো সেরকম বিষয় যদি আপনার মনে সন্দেহ হয় যে আপনার সেরকম কোনো গুপ্ত শত্রু রয়েছে বা কোনো শত্রু রয়েছে, সে পারলে এটা মানে সে করলে এটা করতে পারেই, আপনি কনফার্ম, সেক্ষেত্রে ওটা বাড়িতে কিছু করবেন না। ওটাকে আপনি লাঠি দিয়ে হোক বা কোনো চিমটা দিয়ে হোক, বিষয়টিকে নিয়ে আপনি, ওইটাকে নিয়ে আপনি ডাস্টবিনে ফেলে দিন। তারপর আপনি স্নান করে বা ঘরে ঢুকুন। এটা যদি আপনার মনে আসে, আমি দেখুন আগে যেটা বললাম সেটা কিন্তু নর্মাল ব্যাপার, আপনি নর্মাল একটা লাইফ করছেন সেই ক্ষেত্রে। এবার আপনি জানেন যে আপনার অনেক এরকম শত্রু রয়েছে, তারা প্রায় সময় আপনাকে ডিস্টার্ব করছে, সেই ক্ষেত্রে যদি এরকম দেখেন কাক এরকম ভাবে হয়ে রয়েছে, সেক্ষেত্রে সেটা হাত দিয়ে ধরারও দরকার নেই, আপনি লাঠি দিয়ে হোক বা চিমটা দিয়ে হোক নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন। ওই জায়গাটাও আপনি গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন এবং নিজেও ভালো করে স্নান করে ঘরে ঢুকুন। সেই ক্ষেত্রে সেটা যদি আপনার মন বলে তবে, বুঝতে পেরেছেন? না হলে আপনি এই যা যা বললাম, নর্মাল বিষয় যদি হয়, তাহলে আপনি যা যা বললাম সেগুলো করতে পারেন। অর্থাৎ সাবধান হওয়া। মাটিতে পুঁতে দেওয়াটা নয় বাদই দিলাম, আপনার মনে সন্দেহ আসতেই পারে, ওটা দরকার নেই, বাইরেই ফেলে দিন, বাড়ির বাইরে ফেলে দিন, জায়গাটা গঙ্গা জল দিয়ে দিন, আপনি স্নান করে ঘরে ঢুকুন। এই হচ্ছে পুরো বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো কোর্স করতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স করতে পারেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে হিলিং এর মাধ্যমে ঠিক করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।